প্রথিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরমং ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं যেন তস্मै শ্রী গুরবে নমঃ। তমেব মাতা চ পিতা তমেব তমেব বন্ধুশ্চ সখা তমেব তমেব বিদ্যা দ্রবীণং তমেব সর্বমম দেব দেব। ধ্যানমূলং গুরুমুক্তি পূজামূলং গুরুপদম ধর্মমূলং গুরুবাক্য মোক্ষমূলং গুরুকৃপা গুরুকৃপা হি কেবলম। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতরি পৃথিবী অন্যে প্রিয়ন্তে সর্বদেবতা জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। মা গো মা, মা গো মা, মা গো মা। সুধী সজ্জন ভক্তমণ্ডলী মাতৃমণ্ডলী, আজকের এই মহতী অনুষ্ঠানে আপনারা এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মাঝেও আপনারা এখানে এসে আপনাদের চরণ ধরে দিয়ে এই পবিত্র অঙ্গনকে ধন্য করেছেন। আমরা অত্যন্ত আনন্দিত, গর্বিত, উল্লসিত যে আমাদের মাঝে দুইজন মহারাজ আছেন। একজন বরিশাল রামকৃষ্ণ মঠ মিশনের প্রধান, আপনারা সবাই তাকে চেনেন। আর একজন যশোর রামকৃষ্ণ মিশন আশ্রম থেকে এসেছেন। আমাদের মাঝে এসেছেন এডিসি জেনারেল মহোদয়, মঞ্চে উপবিষ্ট আরও বিশিষ্ট অতিথিবর্গ, সম্মুখ সারিতে যারা বসে আছেন তার মধ্যে চিত্তদা এবং আমাদের বিএনপির একজন নেতৃস্থানীয় কর্মকর্তা সহ আপনারা যারা এসেছেন, সকলের চরণ ধরি অবনত মস্তকে ধারণ করে আমি ঠাকুরের দর্শন সম্পর্কে, মায়ের দর্শন এবং স্বামীজির দর্শন সম্পর্কে দু চারটি কথা বলার চেষ্টা করব। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। এখন যখনই ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথাটা ওঠে, সাধারণ একটা প্রচলিত বাক্য সাধারণ মানুষের মধ্যে উকি ঝুঁকি মানে, সেটা হলো ও রামকৃষ্ণ পরমহংসদেব সে তো কালীন সাধক। এইটা একটা সাধারণ কথা, সে তো কালীন সাধক। এখন আমরা যদি একটু তাত্ত্বিক দিক বিবেচনা করতে যাই তাহলে দেখব যে রামকৃষ্ণ পরমহংসদেব শুধুমাত্র একজন মানব সাধকই ছিলেন না, তিনি একজন অবতার। তিনি একজন অবতারই নন, তিনি অবতার বরিষ্ঠ, তিনি সমন্বয়াচার্য, তিনি যুগাচার্য, তিনি অবতার বরিষ্ঠ। গীতার একটি শ্লোক আমি আপনাদের জ্ঞাতার্থে নিবেদন করছি। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মনং সৃজাম্যহং পরিত্রাণায় সাধূনাং বিনাশায়স্য দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। শ্লোকার্থ হল, যখনই ধর্মের গ্লানি হয়, অধর্মের অভ্যুদয় হয়, তখন ভগবান অবতার রূপে আসেন সাধুদের পরিত্রাণ করার জন্য, দুষ্কৃতিকারীদের দমন করার জন্য এবং ধর্ম সংস্থাপন করার জন্য। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এরকমই একজন অবতার পুরুষ।
অবতাররা যখন আসেন তখন সাথে শক্তিকে নিয়ে আসেন, তার পার্শ্বদের নিয়ে আসেন। আমরা যদি দেখি শ্রী রামচন্দ্র এসেছেন তার শক্তি রূপিণী মা সীতা দেবী, শ্রীকৃষ্ণ এসেছেন তার শক্তি রূপিণী মা রাধিকা দেবী, চৈতন্য মহাপ্রভু এসেছেন তার শক্তি রূপিণী একজন আছেন। এইরকম তারা যখন আসেন তখন পার্শ্বদেরও নিয়ে আসেন। রামকৃষ্ণ অবতারে এই পার্শ্বগণের মধ্যে তালিকা অনেক দীর্ঘ, আমি সেই আলোচনায় যাব না। আমি শুধু এতটুকুই বলবো যে রামকৃষ্ণ পরমহংসদেব শুধুমাত্র একজন কালীর সাধক নন, তিনি কৃষ্ণের সাধক, তিনি রামের সাধক। তিনি এমনকি ইসলাম ধর্মেও সাধনা করেছেন। শুধু তাই নয়, রামকৃষ্ণ পরমহংসদেব সনাতন ধর্ম মতের মধ্যে যেগুলো বিভাগ আছে, শাক্ত, শৈব, গাণপত্য, তান্ত্রিক, সকল মতে এবং পথে তিনি সাধনা করে সিদ্ধি লাভ করেছেন। তাই তো তিনি অবতার বরিষ্ঠ। কাজে তিনি শুধুমাত্র একজন কালীর সাধক নন, তিনি সব কিছু, তিনি অবতার পুরুষ। জগৎ দুটি, একটা হলো প্রপঞ্চ আর একটা হলো অপ্রপঞ্চ। অপ্রপঞ্চ মানে চিন্ময় জগৎ, আর প্রপঞ্চ মানে হলো এই মায়ার জগৎ। অবতারের সংজ্ঞা কি? অপ্রপঞ্চাৎ প্রপঞ্চে অবতরণম ইতি অবতার। অর্থাৎ মায়ার জগৎ থেকে চিন্ময় ধামে যখন নেমে আসেন, চিন্ময় জগৎ থেকে মায়ার ধামে যখন নিয়ে আসেন, নেমে আসেন, তখনই তাকে বলা হয় অবতার। তিনি সব মত ও পথে সাধনা করেছেন এবং সব মত পথে সাধনা করে সিদ্ধি লাভ করেছেন এবং একটি যুগ উপযোগী বাণী তিনি প্রচার করেছেন। সেটি হলো যত মত তত পথ। আমরা যারা সনাতন ধর্মাবলম্বী, আমাদের মধ্যে বিভিন্ন পথ মত আছে, গুরুবাদ আছে, এগুলো নিয়ে আমাদের মধ্যে অনেক দলাদলের সৃষ্টি হয়। সেটা ধর্ম কি, ধর্মের জন্য ধর্ম কি বলে, ধর্ম কি না বলে, প্রকৃত ধর্মের দর্শন কি, এগুলো না জানার জন্য আমরা নিজেদের মধ্যে দলাদলি কাদা ছড়াছড়ি করি। দয়া করে সেটা করবেন না। ধর্ম কি এটা আগে জানুন, সনাতন ধর্মের দর্শনকে এটা আগে জানুন। নিজের ধর্মের প্রতি আপনি নিষ্ঠাবান থাকবেন, সাথে সাথে অন্য ধর্মাবলম্বী যারা, তাদেরকেও শ্রদ্ধা করবেন, কারণ সকল ধর্মই সত্য। সনাতন ধর্ম সত্য, ইসলাম ধর্ম সত্য, খ্রিস্টান ধর্ম সত্য, জৈন ধর্ম সত্য, পারসিক ধর্ম সত্য, ইহুদি ধর্ম সত্য, সব ধর্মই সত্য এবং ধর্মের মূল ভিত্তি হল সত্য। কাজেই আমরা যদি আমাদের নিজেদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া না থাকে, তাহলে দেশে কিন্তু অশান্তির সৃষ্টি হবে। সেই জন্য আমার অনুরোধ রইল, আপনারা নিজের ধর্মের প্রতি নিষ্ঠাবান থাকবেন, শ্রদ্ধাবান থাকবেন, সাথে সাথে অন্য ধর্মের যে নিয়মগুলো সেগুলোও আপনি একটু জেনে শুনে দেখবেন যে তার ভিতরেও সার বস্তু আছে। হযরত মুহাম্মদ বিদায় হজে একটা কথা বলেছেন
আপনারা জানেন হযরত মুহাম্মদের বিদায় হজের কাহিনী। এখানে যারা মুসলমান সম্প্রদায়ের লোক আছেন তিনি বলেছেন যে ধর্ম নিয়ে তোমরা বাড়াবাড়ি করো না। দেখেন কত বড় একটা কথা। আমাদের এই বাংলাদেশ, আমাদের এই দেশ, এই মাতৃভূমি ধর্মীয় যে আমরা পরমত সহিষ্ণুতা আমরা দেখি, এক ধর্মের প্রতি আমাদের যে নিষ্ঠা ভালোবাসা, সেটা আমাদের জন্য অত্যন্ত মঙ্গলজনক এবং আমরা সেই শান্তি চাই। আমাদের মধ্যে যেন কখনো কোনো প্রকারের ধর্ম নিয়ে যেন কোনো প্রকারের উত্তেজনা, দলাদলি, মারামারি এগুলো না হয়। আমরা যারা শান্তিপ্রিয় মানুষ, সকল ধর্মে শান্তিপ্রিয় মানুষ থাকে। ইসলাম ধর্মেও আছে, হিন্দু ধর্মেও আছে, খ্রিস্টান ধর্মেও আছে, বৌদ্ধ ধর্মেও আছে। গোটা বিশ্বে এখন কি অশান্তি আপনি দেখেন, গোটা বিশ্ব এখন অশান্তির দাবানল। এজন্য ধর্মকে দায়ী করা যায় না, বিশেষ ধর্মকে দায়ী করা যায় না। এজন্য দায়ী হলো মানুষ। মানুষ মানুষ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন যে মানুষ, তার ভিতরে দুটো জিনিস থাকতে হবে, একটা হলো মান, একটা হলো হুঁশ। নিজের মান মর্যাদা নিয়ে থাকতে হবে, সেটা হলো মান। আর তার হুঁশ থাকতে হবে। হুঁশ যদি না থাকে যে আমি কি করছি, আমি মানুষ নামক বস্তুটি আমার ভিতরে, মানব সত্তা নামক বস্তুটি আমার ভিতরে আছে, কিন্তু তার বহিঃপ্রকাশ যদি আমি না ঘটাতে পারি, তাহলে তো আমি প্রকৃত মানুষ হতে পারলাম না। সেজন্য মানুষের দুটো জিনিস থাকতে হবে, একটা হলো মান আর একটা হলো হুঁশ। তাহলে আমরা প্রকৃত মানুষ হতে পারব। আমি আর বারান্তরে যাব না। এখানে মহারাজ বৃন্দ আছেন, এডিসি জেনারেল মহোদয় আছেন, বিদগ্ধ আরো আলোচক বৃন্দ আছেন। আপনারা তাদের মুখ নিঃসৃত অমীয় বাণী শুনবেন। বিশেষ করে মহারাজদের তাত্ত্বিক কথাগুলো আপনারা ধারণ করবেন। তার কারণ হলো এই সনাতন ধর্মে আমাদের কিছু গোড়ামি আছে। যেমন ধরেন, আমরা এই যে সনাতন ধর্মে এই আমিষ নিরামিষ একটা জিনিস আছে। এই আমিষ নিরামিষ নিয়ে আমাদের মধ্যে বিভেদের সৃষ্টি হয়। আপনি যদি দেখেন গীতায় যদি উল্লেখ আছে, তাহলে সেখানে দেখবেন যে খাদ্য 3 প্রকার। আমাদের গীতায় উল্লেখ আছে খাদ্য 3 প্রকার: সাত্ত্বিক, রাজসিক, তামসিক। সাত্ত্বিক খাবার কি? যে খাবার বলপ্রদ, স্বাস্থ্যকর, পুষ্টিকর, সময় উপযোগী, সৃজন উপযোগী, বলবৃদ্ধিকারক, পুষ্টিকারক, সদ্য রান্না করা খাবার, এগুলো হইল আমাদের সাত্ত্বিক খাবার। আর উত্তেজক খাবারগুলো হলো রাজসিক খাবার। আর বাসি, উচ্ছিষ্ট, দুর্গন্ধযুক্ত, পর্যূষিত এই ধরনের খাবারগুলো হলো তামসিক খাবার। আমরা না জেনে শুধু মাছ মাংস নিয়েই খালি দলাদলি করি। গীতায় স্পষ্ট, সেখানে মাছের কথা উল্লেখ নাই, মাংসের কথা উল্লেখ নাই, সবজির কথা উল্লেখ নাই, দুধের কথা উল্লেখ নাই, সেখানে এরকমের কোনো কথা উল্লেখ নাই। সেখানে উল্লেখ আছে খাদ্য 3 প্রকার। পরে গীতা পাঠ করে দেখবেন: রাজসিক খাবার, সাত্ত্বিক খাবার এবং তামসিক খাবার। আপনারা রাজসিক খাবার গ্রহণ করতে পারেন, মন্দের ভালো। সাত্ত্বিক খাবার হলো সবচেয়ে ভালো এবং তামসিক খাবারটা হলো সবচেয়ে খারাপ। এইগুলো আমরা না জেনে শুনে আমাদের নিজেদের মধ্যেই অনেক সময় দলাদলি করি। আমরা অন্যের গুরুকে ঘৃণা করি। আমার পথটাই বোধহয় বড়, আমার গুরুই বোধহয় বড়। আমরা না জেনে শুনে এগুলোর কিন্তু দলাদলি করি। এই দলাদলি করে আমরা কিন্তু নিঃশেষ হয়ে যাচ্ছি দিনে দিনে। আপনি আপনার গুরুকে, নিজের গুরুকে শ্রদ্ধা করবেন, নিজের গুরুকে হৃদয়ে স্থান দিবেন,
সাথে সাথে আপনি অন্য গুরুর প্রতি শ্রদ্ধাশীল হবেন। এটাই আমাদের সনাতন ধর্মের নির্দেশ। সব অনুষ্ঠানে যাবেন। মুসলিম ভাইরা যখন মাহফিল করে, আমি আমার বিল্ডিং এ উঠা ছাদে উঠে অনেক সময় মাহফিল শুনি। তখন একজন হুজুর একদিন বলছে যে ডাক্তারবাবু, আপনি একদিন এই যে আজকে অমুক পীর সাহেব আসবে, আপনি তো ছাদে উঠে মাহফিল শুনবেন। আমি তার কথা মতো ছাদে উঠে মাহফিল শুনছি। আপনারা সব জায়গায় যাবেন, শ্রীগুরু সঙ্গের অনুষ্ঠানে যাবেন, দুর্গা পূজায় যাবেন, কালী পূজায় যাবেন, ইসকনের অনুষ্ঠানে যাবেন, ভবতারণ সেবা সংঘের অনুষ্ঠানে যাবেন। কারণ আমাদের সনাতন ধর্মটা হইল বৈদিক ধর্ম। এখানে হিংসার কিছু নাই। আপনাকে যদি জিজ্ঞাসা করে আপনার ধর্মের নাম কি, আপনি ধর্মের নাম আপনারা কেউ বলতে পারেন? বলেন তো একজন, ধর্মের নাম কি আপনার? সবাই বলবেন হিন্দু ধর্ম। কিন্তু আপনার ধর্ম তো হিন্দু ধর্ম না, আপনার ধর্ম হল সনাতন ধর্ম। সবাই বলে হিন্দু ধর্ম। হিন্দু ধর্ম বলতে কোনো ধর্ম নাই। হিন্দু কথাটি এসেছে সিন্ধু থেকে, দা ইন্ডাস। সিন্ধু নদের এক নাম হলো সিন্ধু, বিকৃত হয়ে আসছে হিন্দু। সেইখান থেকে এই সিন্ধু নদের তীরে যে সমস্ত জাতিরা বাস করত তাদেরকে বলা হতো হিন্দু। সেইখান থেকে এসে হিন্দু কথাটা। কিন্তু আপনার ধর্মের নাম তো সনাতন ধর্ম। কেউ যদি বলে, জিজ্ঞাসা করে আপনার সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ কি, আপনি কেউ বলবেন গীতা, কেউ বলবেন মহাভারত, কেউ বলবেন শ্রীমদ ভাগবত। এইটা তো হবে না। আপনার সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ হল বেদ। বেদের উপরে কিছু নাই। এই বেদ থেকেই সব এসেছে। বেদ থেকে গীতা এসেছে, বেদ থেকে মহাভারত এসেছে, বেদ থেকে রামায়ণ এসেছে, বেদ থেকে শ্রীমদ ভাগবত এসেছে। ভাগবতে একটি সুন্দর কথা আছে। এটা যারা ভাগবত পাঠ করেন, ভাগবত যারা শোনেন, শ্লোকটা আমি সংস্কৃতে বলতে পারবো না, কিন্তু আমি একটু বাংলায় বলি। সেটা হলো এই যে বেদ নামক কল্পতরু, বেদকে তুলনা করা হয়েছে কল্পতরুর সাথে, এবং ভাগবতকে তুলনা করা হয়েছে সেই কল্প বৃক্ষের একটা ফল। তাহলে কার স্থান উঠবে? ভাগবতের স্থান উঠবে নাকি বেদের স্থান উঠবে? কার স্থান উঠবে বলেন? বেদ। তাহলে বেদ হলো কল্পতরু। সেই বেদ রূপ কল্পতরুর একটা পরিপক্ক ফল, রসালো ফল হলো শ্রীমদ ভাগবত। এবং ভক্তবৃন্দ সেই রসালো ফলটি রস আস্বাদন করেন। এই শ্রীমদ ভাগবতে এই ধরনের কথা উল্লেখ আছে। ভাগবতই এই কথা উল্লেখ আছে। কাজে না জেনে শুনে আমারটাই বড়, আমি যে মতে আছি সেইটাই বড়, অন্যেরটা খারাপ, আমি ওই অনুষ্ঠানে যাব না, কারণ ওটা আমাদের সঙ্গ না, ওখানে গেলে আমার কি হবে, এটা এই হীনমন্যতা পরিত্যাগ করেন। প্রকৃত ধর্মকে জানুন এবং সব ধর্মের অনুষ্ঠানে সেখানে আপনি যাবেন, সব মতের অনুষ্ঠানে যাবেন, কথা শুনবেন। বিদগ্ধ আলোচক বৃন্দ যারা ধর্মবেত্তা, এরা বাংলাদেশে ধর্ম প্রচারক করে বেড়ায়। সনাতন ধর্মের এরা হলো আদি পুরুষ, প্রকৃত প্রচারক। এদের কথাগুলো শুনবেন। শুধুমাত্র আপনি বাহ্যিক বিষয় নিয়ে থাকলে তো হবে না। চৈতন্য মহাপ্রভু একটা কথা বলেছেন, সেটা কথাটা হলো এই, বহিরঙ্গ ভাবে করি নাম সংকীর্তন, অন্তরঙ্গ ভাবে করি রস আস্বাদন। কাজে কোন ভাবটি ভালো? বহিরঙ্গ ভাব ভালো না অন্তরঙ্গ ভাব ভালো? বলেন। অন্তরঙ্গ ভাব ভালো, বহিরঙ্গ ভাব কোনোদিনই ভালো না। চৈতন্য মহাপ্রভু নিজে বলছেন, বহিরঙ্গ ভাবে করি নাম সংকীর্তন, অন্তরঙ্গ ভাবে করি রস আস্বাদন। আপনাকে যদি রস আস্বাদন করতে হয় তাহলে অন্তরঙ্গ ভাবে থাকতে হবে।
আপনি যদি অন্তরঙ্গ ভাবটা কখন আসবে, আপনার নির্জনে যখন আপনি যাবেন, নির্জন বাস, ঠাকুরের নাম জপ ধ্যান এগুলো যখন নির্জনে করবেন, তখন আপনার ভিতরে অন্তরঙ্গ ভাবটা আসবে। অন্তরঙ্গ ভাবটা তো এই অন্যভাবে আসবে না, আপনার একা একা আনতে হবে। একা এই ভাবটাই হলো শুদ্ধ ভাব, কিন্তু আমরা সেটা করি, আমরা সেটা করি না। আমরা এই বহিরঙ্গ ভাবের জন্য দৌড়াদৌড়ি ছুটাছুটি করি। এই জিনিসগুলো সনাতন ধর্মের যে মূল দর্শনগুলো, এই দর্শনগুলো আপনারা জানবেন এবং নিজেদেরকে ঋদ্ধ করবেন। আপনি যদি না জানেন, আপনার ছেলে জানবে না, আপনার মেয়ে জানবে না, আপনার নাতি জানবে না, আপনার পুত্রী জানবে না, আপনার সাথী জানবে না। ঠাকুর দাদাই যদি ঠাকুর ঘরে না ঢোকে, ঠাকুর দাদাই যদি নামাজ না পড়ে, তাহলে নাতি কি ঠাকুর ঘরে ঢোকে? নাতি কি নামাজ পড়ে? কোন ভাই পড়ে? পড়ে না। তাহলে সে তো ঠাকুর দাদাকে, সে তো দাদুকে ফলো করে। এখন দাদুর ভিতরে যদি সার বস্তু কিছু না থাকে, তাহলে তো হবে না। এই গৃহটা হলো সূতিকাগার, এই গৃহ থেকে ধর্ম শুরু হয়। সেই জন্য গৃহটাকে আপনি সাজাবেন, পারমার্থিক সম্পদ দিয়ে গৃহটাকে সাজাবেন। যাই হোক, আমি বোধহয় একটু বেশি বলে ফেললাম, আমি আর বারান্তরে যাব না। আপনারা বিদগ্ধ আলোচক বৃন্দ, মহারাজ বৃন্দ আছেন, আমাদের এডিসি জেনারেল মহোদয় আছেন, উনি একজন অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি। আমি তাদেরকে সাধুবাদ জানাই তাদের উপস্থিতির জন্য। আমি একটা গল্প বলে আমি আমার আলোচনা শেষ করছি। গল্প বলে, গল্পটা হলো এই, একদিন ঠাকুর শ্রী রামকৃষ্ণ মন্দিরে গেছেন, মায়ের মন্দিরে দক্ষিণেশ্বরে। সেই অবসরে মা সারদা দেবী ঠাকুরের ঘর পরিষ্কার করছেন। হঠাৎ মা অনুভব করেন তার দেহে কার যেন স্পর্শ। ঘুরে দেখেন ঠাকুর। ঠাকুর বলছেন, ও মাসি, শুনছুস? এখন এই কথা শুনে আমরা হয়তো ঠাকুরকে বলতে পারি পাগল, যে তার বউকে বলছে, ও মাসি শুনছুস? আসলে উনি পাগল, উনি উনি পাগল, উনি পারমার্থিক পাগল, ইহজাগতিক পাগল না। কেন মা সারদা দেবীকে মাসি বললেন? কারণ মা সারদা দেবীর গতকালকে আলোচনায় আপনারা শুনেছেন যে মা ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলেছেন যে ঠাকুর মা সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে। উনি সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছেন। উনি মা কালী, উনি মা জগদ্ধাত্রী, উনি মা চণ্ডী। তাহলে মা কালীর যিনি বোন, সে কি হয়? মাসি হয় না? মাসি হয়তো এই জন্যই বলেছে যে মাসি শুনছুস, যেহেতু মা কালীর বোন তাই মাসি। ঠাকুর বললেন, আমি কি মাতাল? আমার পা কেন চলছে? মা বলছেন, না না, তুমি কেন মাতাল হবে? তুমি মায়ের ভামামৃত খেয়েছ, অর্থাৎ তুমি মায়ের নামে পাগল। তুমি এমনি এমনি পাগল না, এই ইহজাগতিক পাগল না, তুমি নামের পাগল, তুমি ভক্ত পাগল, তুমি মায়ের জন্য পাগল। আমরা এই মায়ের জন্য যেন পাগল হতে পারি, ঈশ্বরের জন্য যেন পাগল হতে পারি। আমরা শুধু সংসার সংসার সমও আছে, সারও আছে। সংসারের দুটো জিনিস, আমরা এই সমটা ত্যাগ করে সারটা গ্রহণ করব, এবং এটাই আজকে আমাদের কামনা বাসনা এবং আমাদের উদ্দেশ্য হবে। তো আমি আর বারান্তরে যাব না, বললে অনেক কথাই বলা যায়। আর আমি আপনাদের নিমন্ত্রণ জানাই যে অনুষ্ঠানের পরে একটু প্রসাদ আছে, আপনারা সবাই প্রসাদ গ্রহণ করবেন। এবং প্রতি শুক্রবারে আমরা আমাদের পুরাতন রামকৃষ্ণ মিশন আখড়াবাড়িতে আমরা প্রতি শুক্রবারে এরকম ধর্ম সম্মেলন হয় সন্ধ্যা 7:30টায়। আপনারা সেখানে যাবেন
প্রতি শুক্রবারে সন্ধ্যা 7:30টায় আমরা ঠাকুরের পরে প্রার্থনা করি এবং কথামৃত পাঠ হয়, ধর্মীয় কথা হয়, আপনারা সেখানে যাবেন। এবং সর্বশেষে আপনাদের প্রতি অনুরোধ রইল, আপনারা গৃহের প্রতি নজর দেবেন। আপনার ছেলে কি করে, আপনার নাতি কি করে, কোথায় যায়, কি খায়, স্কুলে যায় কিনা, কলেজে যায় কিনা, এগুলো একটু দেখবেন। যদি সেইটা না করতে পারেন তাহলে তো আপনি প্রকৃত পিতা বা প্রকৃত মাতা আপনি দাবি করতে পারেন না। আর সবশেষে আপনারা দেখছেন যে আমাদের এই নিবৃত পল্লীতে আমরা রামকৃষ্ণ মঠ মিশনের কাজ শুরু করছি। আমাদের অনেক দিন অতিবাহিত হয়ে গিয়েছে, তো তারপরে আমাদের কাজ চলমান। আপনারা যে যতটুকু পারেন আমাদের আর্থিক সহযোগিতা করে আমাদের জন্য একটা হাত বাড়াবেন, যেন এই প্রতিষ্ঠানটি অনতি বিলম্বে ফুলে ফলে সজ্জিত হয়ে এখানে ঠাকুর বসতে পারে, সেদিকে আপনারা একটু দৃষ্টি দেবেন। আমি কায় মনোবাক্যে আপনাদের কাছে সেই প্রার্থনা জানাই। প্রয়োজন বোধে আমরা আপনাদের দ্বারে দ্বারে ভিক্ষার জন্য যাব, দয়া করে আমাদের বিমুখ করবেন না। আমরা এখানে ঠাকুরকে বসাতে চাই এবং সেটা অনতি বিলম্বে। তো আমি আর বারান্তরে যাব না। সবাইকে পুনশ্চ ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে মহারাজ বৃন্দকে, এডিসি মহোদয়কে আমার অন্তরের অন্তরস্থল থেকে সাধুবাদ, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার এই বিক্ষিপ্ত বক্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করে আমি আমার কথাবার্তা এখানেই শেষ করছি। সবাইকে পুনশ্চ ধন্যবাদ এবং নমস্কার।